আরজিকর কাণ্ডের পর এখনো পর্যন্ত নিজেদের দাবি দাওয়া পূরণ হয়নি, যার কারণেই আজকে ফের একবার সমাবেশ করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কয়ার থেকে ধর্মতলায় অনশন মঞ্চ পর্যন্ত তাদের এই মিছিল চলবে, যদিও এই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। আমরা এই নিয়েই কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, আজ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন তারা, কিন্তু মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। সেক্ষেত্রে কি অনুমতি ছাড়াই আজকে মিছিল করবেন তারা? কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? আমরা দেখতে পাচ্ছি যে এই মেডিকেল কলেজের ঠিক 6 নম্বর গেটের সামনে কিন্তু ডাক্তাররা, তার সঙ্গে সঙ্গে বহু সাধারণ মানুষ, বিভিন্ন পেশায় যুক্ত মানুষজন তারা কিন্তু এখানে হাজির হয়েছে এবং তারা এখানে হাজির হয়েছে। জানেন যে ডাক্তারদের যে এই মুহূর্তে যে অনশন চলছে তার পাশে তারা দাঁড়িয়েছে। সিনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তার অবস্থান করছে এবং সেক্ষেত্রে আজকে 12 ঘন্টার অনশনও তারা ডাক দিয়েছে। বেশ কিছু মেডিকেল কলেজে অনশন চলছে। কলকাতার জরিনা ক্রসিংয়ের সামনে ওয়াই চ্যানেলে সেখানে জুনিয়র ডাক্তাররা রিলে বেসিসে অনশন শুরু করেছে গত 4 দিন আগে থেকে এবং সেখানে অনশন চলছে। এবং তারপরে একাধিক ঘটনা, পুলিশের অনুমতি না দেওয়া। গতকাল রাত্রেবেলা আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তারদের যাদের সেখানে অনশন মঞ্চে খাট চেয়ার আটকে দিয়েছিল পুলিশ, তা নিয়ে কিন্তু তারা বউবাজার থানার সামনে যায়, সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখায়। অবশেষে কিন্তু সেই খাট এবং জিনিসপত্র ফিরিয়ে নিয়ে আসে। অর্থাৎ একদিকে যেমন পুলিশ প্রশাসন বলছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না, অপরদিকে ডাক্তাররা কিন্তু অনড় যে তাদের জাস্টিস, একদিকে যেমন অভয়ের কাণ্ডে যেমন তার বিচার চাই, পাশাপাশি ডাক্তারদের 10 দফা দাবি, সেই দাবি কিন্তু পূরণ করা হয়নি। যদিও সরকার কথা দিয়েছে সেই দাবি পূরণ করা হবে, কিন্তু ডাক্তাররা কিন্তু যতক্ষণ না পূরণ হচ্ছে তারা মানতে রাজি নয়। এবং কেবল ডাক্তাররা নয়, একদিকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু সামিল হয়েছে সিনিয়র ডাক্তার। আজ সকালেই দেখা গিয়েছে যে আরজি করের প্রায় 50 জন ডাক্তার তারা গণ ইস্তফা দিয়েছে। অনশন মঞ্চে দেখা যাচ্ছে যে প্রাক্তন যারা সিনিয়র ডাক্তার তারাও কিন্তু সামিল হয়েছে জুনিয়র ডাক্তারদের সমর্থনে। সব মিলিয়ে কিন্তু আমি বলবো আমি দেখানোর জন্য ইতিমধ্যেই কিন্তু এই মেডিকেল কলেজ 6 নম্বর গেটের সামনে কিন্তু প্রস্তুত রয়েছে তারা মিছিলের জন্য। এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারাও কিন্তু প্রস্তুত রয়েছে, যদিও তাদের মিছিলের অনুমতি নেই। ইতিমধ্যেই কিন্তু সেখানে কিন্তু ডাক্তাররা এসছেন এবং তারা একদম শৃঙ্খলাবদ্ধ হয়েই কিন্তু তারা সেই মিছিল করতে চাইছে এবং কোনো যাতে তাদের উপর কোনো আঁচড় না দিতে পারে, অর্থাৎ কোনো রকম যাতে অভিযোগ না করতে পারে, সেজন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং তারা সেখানে মিছিল করে যাবেন। এবং তাদের অনুমতি না থাকলেও তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি নিয়ে মিছিল করে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যাবে। একদম সিআর এভিনিউ থেকে তারা সেন্ট্রাল এভিনিউ থেকে তারা মিছিল করে নিয়ে যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। এখনো পর্যন্ত তাদের সেই কর্মসূচি আছে। দেবাশিস, তুমি যে ছবি দেখাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি যে কলেজ স্কয়ারে ইতিমধ্যেই জমায়েত করতে শুরু করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারা তাদের এই মিছিল করবেন, পাশাপাশি পুলিশও রয়েছে সেখানে। পুলিশের কি ভূমিকা চোখে পড়ছে? দেখো, পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে যাতে কোনো রকম তাদের অসুবিধা না হয়, তাদের আবেদন করছে যাতে যারা স্থানীয় এখানে পুলিশরা রয়েছেন তাদেরকে বক্তব্য রাস্তা যাতে না তারা ঘেরে। এটি ডাক্তারদের পক্ষ থেকে দেখা গেল আবেদন করছে। এই মুহূর্তে তারা কিন্তু রয়েছে মেডিকেল কলেজের 6 নম্বর যে গেট, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউর উপরে যে রাস্তা, সেই রাস্তার সামনে সেই 6 নম্বর গেটের সামনে তারা সামিল হয়ে তারা রয়েছেন এবং দেখতে পাচ্ছি ডাক্তারদের অংশ তারা কিন্তু মেডিকেল কলেজের ভিতরে রয়েছে। অর্থাৎ রাস্তা যাতে কোনো গার্ড করে, রাস্তা অবরোধ করে, রাস্তার মধ্যে থেকে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্যই কিন্তু তাদের এই মিছিল। আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে অর্গানাইজ করেছে তাদের সঙ্গে এবং এখানে যে ডাক্তাররা কি বলছে তাদের কথা শোনা করবো। একটি কথা বলবো। দেখুন, আপনারা নিশ্চয়ই মিডিয়াতে দেখেইছেন যে গতকাল আমরা একটা বলা হয়েছিল যে এটা কোনো ব্যানার ছাড়া কমন জনগণের মিলিত একটা ডাক হিসেবে দেওয়া হয়েছিল যে আজকে এই জিনিসটা পঞ্চমীর দিনেতে আমরা মেডিকেল কলেজ থেকে আমরা যেইটুকুনি লিগালি পারমিসিবল জায়গা অবধি আমরা যাব। এবারে তারপরে কলকাতা পুলিশের তরফ থেকে আমাদেরকে বারবার ধরে এনওসি দেয়নি, আমাদেরকে বারবার ধরে মেল করা হয়েছে যে এই জিনিসটা করা যাবে না।
সেই জিনিসটার জন্যই আজকে আমরা একটু আগেও আমরা আমাদের পুলিশ কর্মচারী যারা যারা আছে, সিনিয়র অফিসাররা যারা আছে, সবার সাথে আমরা কথাবার্তা বলেছি। আমরা পুরো জিনিসটাকে পিসফুলি করব। আমরা ওই জন্য কোনো স্লোগানিং করার জন্য কোনো ম্যাটাডোর বা ব্যানও কিছু আমরা সেরকমভাবে করিনি। আমরা সবাই মিলে এখানে একটা অর্গানাইজ করে তারপরে যখন বেরোবো, আমরা আগে কলকাতা পুলিশের অফিসিয়ালদের সাথে আমরা একটা আলোচনা করব যে জিনিসটাকে কিভাবে করা যায়। আমরা যেহেতু একটু এখানে দেখতেই পাচ্ছেন, এখানে শুধু কিন্তু ডাক্তাররা নেই, এখানে বহু নাগরিক, কমন জনগণ, প্রচুর লোকজন এসছেন। সেখানে যারা কমন জনগণ সাথে নিয়ে যখন হাঁটছি, আমরা কোনোদিনই এটা চাইবো না যে জনগণদের কোনো অসুবিধা হোক। এটা আমাদের কোনোদিনই ওই মানসিকতা নেই। সেই যাতে অসুবিধাটা না হয় সেটা কিভাবে করা যায় সেটার জন্যই আমরা পুলিশের লোকজনকেও আমরা বলেছি যে আপনারাও আমাদেরকে হেল্প করুন। ওরাও তো আফটারঅল মানুষ, আমরা সবাই মানুষ। নজর রাখো দেবাশিস, সেদিকে এই মিছিলের দিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ। সেই হিসেবে কিভাবে